নমস্কার দর্শক বন্ধুরা, মিথুন লগ্নের জুলাই 2025 কেমন কাটবে ভিডিওটা মিথুন লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন। একান্ত লগ্ন না জানলে আপনি রাশি ধরে দেখতে পারেন। স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান, এবং ডান দিকেরটা 16 থেকে 31 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ আপনাদের লগ্নের ওপরেই কিন্তু রবি বৃহস্পতি মাসটা শুরু করছে। মাসের প্রথম দিকে রবি বৃহস্পতি 1 তারিখ থেকেই আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ভাবে আপনাদের লগ্নপতি বুধ কিন্তু অবস্থান করবে। যোগাযোগের ঘরে মঙ্গল থাকবে এবং কেতুর অঙ্গারক যোগ চলছেই। চতুর্থ পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে গ্রহ নেই, সপ্তমে গ্রহ নেই, অষ্টমে গ্রহ নেই। নবম ভাব কিন্তু রাহু দ্বারা আচ্ছাদিত রয়েছে। রাহুর গ্রাসে রয়েছে ভাগ্যস্থান, এবং কর্মভাবে শনি কিন্তু 13ই জুলাই বক্রি হয়ে যাচ্ছে। এই হচ্ছে প্যাটার্ন 1 থেকে 15। এবং দ্বিতীয় যে পার্টটা, সেকেন্ড পার্ট 2তে শুক্র কিন্তু 26 তারিখ আপনাদের রাশি বা লগ্নের মধ্যে প্রবেশ করবে বৃহস্পতির সঙ্গে। রবির কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে দ্বিতীয়ভাবে 16 তারিখ থেকে। আপনাদের রাশি অধিপতি বা লগ্ন অধিপতি বুধ 18 তারিখে কিন্তু বক্রি হবে রাশির দ্বিতীয়। মঙ্গল কিন্তু অঙ্গারক যোগ বহাল থাকছে। মঙ্গল কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট 28শে জুলাই যখন সিংহ রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে আসবে, শনি মঙ্গল যোগ তৈরি হবে সত্যি কথাই। কিন্তু তার সঙ্গে যে এই 5টা ঘর ফাঁকা, অনেকে এটাকে কালসর্প নাম দিয়ে থাকে। বিগত 2-3 থেকে 3 মাস ধরে যে কালসর্প যোগের একটা প্রভাব চলছিল, কিছুটা হলেও কিন্তু মিনিমাইজ হবে হরোস্কোপের মধ্যে মঙ্গল যখন কন্যা রাশিতে শিফট করবে। এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা করছি ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। সর্বপ্রথম কর্ম দিয়ে শুরু করছি। দেখুন, 13ই জুলাই পর্যন্ত কর্মের পজিশন, কর্মের ভাবটা কিন্তু মোটের ওপর কিন্তু স্বাভাবিকই থাকবে। বৃহস্পতি রাশিতে থাকা কর্মমুখী জীবন, কর্মব্যস্ততা এগুলো থাকবেই। যারা কাজ খুঁজছেন, আমার তাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট, চেষ্টা করবেন 13ই জুলাইয়ের মধ্যে কিন্তু কাজ খুঁজে ফেলার। 13ই জুলাইয়ের পর থেকে একটা বৈপরীত্য ফল কর্মক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো। কীরকম বৈপরীত্য ফল দেখতে পাবো? শনি যেহেতু পরিশ্রমের একটা মূল্য দেয়, তো শনি বক্রি হয়ে যাওয়ার জন্য যারা অতিরিক্ত খেটে ভালো আর্নিং করছেন তাদের সেই জায়গায় কিন্তু একটু ভাটা পড়তে পারে। এবং অনেকের ক্ষেত্রে শনি নর্মাল হয়ে যাওয়ার জন্য, মানে শনি মার্গী থাকার জন্য, শনির প্রবেশের সঙ্গে সঙ্গে কর্মের জায়গায় যে সমস্ত অবস্ট্রাকেল বা অবস্ট্রাকশানগুলো আসছিল, সেগুলো শনি বক্রি হয়ে যাওয়ার পরে কিছুটা কিন্তু কমে আসতে পারে। বক্রি কথার অর্থ ঠিক খারাপ ভালো বলে বলবো না, এটা হচ্ছে বৈপরীত্য ফল। যেটা চলছিল সেটার বিপরীত ফল হতে শুরু করবে। এইটাই একটা সিম্পল ওয়েতে জিনিসটাকে কিন্তু চিন্তা করুন। গ্রুপ ডি ওয়ার্কার্সদের জন্য কিন্তু খুব কঠিন সময়। যারা রাস্তাঘাটে রোদে পুড়ে কাজ করেন, জলে ভিজে কাজ করেন, সারা রাত জেগে কাজ করেন, অতিরিক্ত হার্ডওয়ার্ক করছেন, তাদের জীবনে তাদের মনে হতে পারে পরিশ্রম করছি, ফল মিলছে না। 13ই জুলাইয়ের পর থেকে পজিশনটা কিন্তু হতে পারে। এটা ছাড়াও আমি বলবো, যারা ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজ যেগুলো আছে, সেগুলো মোটামুটি করে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে, একটা অ্যাভারেজ ফল পাবেন। তারপর থেকে একটু পরিশ্রম বাড়াতে পারে। হয়তো ব্যাক অফিসে অনেকক্ষণ বেশিক্ষণ কাজ করতে হচ্ছে, যে সময়টা এতদিন ধরে কাজ করছিলে সে সময় থেকে কিছু বেশি কাজ করতে হলো। সেলসের কাজে ডোর টু ডোর অনেক ঘুরে তবে কিছু সেলস হলো। টার্গেট ওরিয়েন্টেড বা টার্গেট ভিত্তিক কাজগুলো শেষ মুহূর্তে গিয়ে টার্গেট অ্যাচিভ হলো, এরকম সিচুয়েশানগুলো কিন্তু হতে পারে। রবি রাশিতে থাকছে 16ই জুলাই থেকে। দ্বিতীয় পার্টের হরোস্কোপটা দেখুন, সেটা থেকে যেটুকু বুঝতে পারা যাচ্ছে যে সরকারি কর্মচারীদের জন্য মোটের ওপর একটা কিন্তু সময় চলবে। যারা অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজকর্ম করছেন, হ্যাঁ, এইটুকু আমি বলবো যে যারা মোটামুটি কাজকর্ম করছেন তাদের জন্য অ্যাডমিন ডিপার্টমেন্টের কাজকর্মগুলো মঙ্গল কেতু অঙ্গারক যোগের কারণে, এটাকে অঙ্গারক যোগ হিসেবে অনেকে বলে থাকে, এটা সত্যি কথাই। তাদের জন্য কিন্তু একটুখানি মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, এইটুকু আমি বলতে পারি। তো যাই কিছু হোক, এখানে মোটামুটি করে কিন্তু একটুখানি ঠান্ডা মাথাতে কাজ করতে পারলেই ভালো। এরপর মাসের শেষ দিকে মঙ্গল শনি যোগ চলবে, হার্ডলি আপনার 3 দিন মতো চলবে। 3 দিন মঙ্গল শনি যোগের ফলটা এই মাসে আর আমি বলবো না, কিন্তু মঙ্গল কেতু যোগের কারণে জন্মছকে যদি আপনার মঙ্গল কেতু যোগ হয়ে থাকে, তাহলে এইটুকু বলবো যে আপনি যদি কোনো টিম মেম্বার হন, গ্রুপ লিডার হন, বা কোনো ডিরেক্টর, কোনো কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর, আপনার স্টাফের সঙ্গে সম্পর্কের জায়গাটা ঠিক রাখবেন, মাথা ঠান্ডা রেখে কিন্তু চলার চেষ্টা করবেন। জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য সময়টা ভালো। জন্মস্থান থেকে দূরে যেতে চাইলে এই সময় যেতে পারেন। অবশ্যই কিন্তু একটা কথা বলবো যে শুক্র জন্মকালীন কেমন আছে এটা দেখে তবেই কিন্তু আপনারা যাবেন। শুক্রের পজিশনটা দেখে আপনাদের কিন্তু যেতে হবে। ইম্পোর্ট এক্সপোর্টের যে কাজগুলো হয়, যারা ফরেন মানিতে আর্নিং করেন, যারা গৃহে বসে বিদেশের টাকা রোজগার করছেন, হ্যাঁ, বিদেশের ডলারে ইনকাম করছেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। বুধ কিন্তু বক্রি হচ্ছে এখানে
18ই জুলাই দ্বিতীয় পক্ষের হরোস্কোপ বা পার্ট 2 এর হরোস্কোপটা দেখুন। 18ই জুলাই বুধ কিন্তু বক্রি হবে। এই সময় থেকে কিছুটা হলেও কিন্তু কমিউনিকেশন গ্যাপ, কমিউনিকেশনের অভাব, কিছুটা ভুল পদক্ষেপ না, এইগুলো কিন্তু প্রবাবিলিটি বেড়ে যেতে পারে। কমিউনিকেশনে কোনো প্রবলেম হলে সেই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রেখে চলবেন, মিসকমিউনিকেশন করবেন না, এই জায়গাটা মাথায় রাখুন। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, এফএ ফিনান্স ট্যালি নিয়ে কাজকর্ম করেন, ছোটোখাটো দোকানে হিসেবপত্রের কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময়টা একটুখানি 18ই জুলাইয়ের পর থেকে সাময়িক প্রবলেম হতে পারে। কারণটা কি? কারণ বুধ বক্রি হয়ে যাচ্ছে, ক্যালকুলেশনে ভুল হয়, এই জাতীয় প্রবলেমগুলো কিছুটা কিন্তু হতে পারে। তর্ক ঝগড়া বিতর্ক কিন্তু বাড়াবেন না। বুধ দ্বিতীয় বক্রি থেকে তর্ক ঝগড়া বিতর্ক বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে ঝগড়া আর্গুমেন্ট তর্ক কিন্তু করবেন না। যদি 13ই জুলাইয়ের পর কাজ পান, আমি এইটুকু বলবো একটুখানি খেয়াল রেখে দেবেন অ্যাটলিস্ট, যে কাজ যে পেলেন কিছুটা এক্সপেকটেশনের অনুযায়ী হলো না, কিছুটা কম স্যালারি, কিছুটা আপনি যেরকম ভাবছিলেন মনের মতো হবে সেই রকম হলো না, এই সিচুয়েশানগুলো কিছুটা কিন্তু প্রভাব দিতে পারে। এগুলো একটুখানি কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। এবার আমাদের আলোচনা হলো ব্যবসা। তার আগে বলবো, স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে আপনাদের সামনে স্ক্রল হয়ে আসছে, ওটা আমাদের কন্ট্যাক্টস নাম্বার। হোয়াটসঅ্যাপ করে বুকিং সাপেক্ষ বুকিং করে আমাদের সঙ্গে অবশ্যই অনলাইনে ওভার দ্য ফোন কনসালটেশন করে নিতে পারেন। সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হতে পারে। হ্যাঁ, আপনারা সেখান থেকে কিন্তু হেল্প পাবেন। এমন নয় কি যে আপনি আমাদের কাছে এসে ভিজিট করালেই সেখানেই বেটার পাবেন, এরকম নয়। বহু মানুষ আছে তারা ওভার দ্য ফোনই কনসালটেশন এখনকার দিনে ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, যেখানে ছিলাম ব্যবসার যে জায়গাটা, ব্যবসার অধিপতি গ্রহকে বৃহস্পতি সরাসরি রাশিতে থাকছে। ব্যবসার অধিপতিকেও প্রভাবিত রাশিতে, এবং বৃহস্পতি কিন্তু সপ্তম দৃষ্টিতে ব্যবসার ঘরকে দেখছে। ব্যবসার জায়গা কিন্তু এক কথায় খুব ভালো। পার্টনারশিপ ব্যবসায় খুব ভালো ফলাফল পাবেন। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, তবে এখানে খেয়াল রাখবেন 18ই জুলাইয়ের আগে কিন্তু শুরু করবেন। 18ই জুলাইয়ের পর পার্টনারশিপ ব্যবসা, পার্টনারের সঙ্গে তর্ক বিবাদ ঝগড়ার মধ্যে কিন্তু নিজেকে ইনভলভ করবেন না। গোল্ডের ব্যবসা, অর্নামেন্টসের ব্যবসা, জুয়েলারি ব্যবসা, এগুলো কিন্তু ভালো যেতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, সেগুলো কিন্তু ভালো যেতে পারে। গিফট আইটেমের ব্যবসা ভালো যাবে। শৌখিন প্রোডাক্টের ব্যবসা ভালো যাবে। পাউডার, সেন্ট, কসমেটিক্সের ব্যবসা ভালো যেতে পারে। ডিজাইনিংয়ের ব্যবসা ভালো যেতে পারে। কালারের ব্যবসা ভালো যেতে পারে। রঙের ব্যবসা ভালো যাবে। অনলাইনে যারা ব্যবসা করছেন তাদের সেই সমস্ত ব্যবসাগুলো ভালো যেতে পারে। যারা আমাদের মতো সেলফ ওরিয়েন্টেড বিজনেসগুলো করেন, যেমন ইউটিউবে কোনো কাজ করছেন, ভিডিও বানিয়ে চাচ্ছেন, এফবিতে কোনো কাজ করছেন, তাদের জন্য ভালো। তবে অনলাইনে বিজনেসের ক্ষেত্রে 18ই জুলাইয়ের পর একটু স্লো হতে পারে। হ্যাঁ, মনে রাখবেন শেয়ার মার্কেটের কাজকর্মগুলো কিন্তু ভালো হতে পারে। যারা শেয়ারে ইনভেস্ট করছেন, অনেক দিন ধরেই টাকা পড়ে আছে, টাকাটা মানে শেয়ারটা উঠছে না, এরকম সিচুয়েশন যাদের হয়ে আছে তাদের জন্য কিন্তু বেটার কাটতে পারে বলে আমি মনে করি এই মাসে 26শে জুলাইয়ের মধ্যে। তো যাই হোক, লোহার ব্যবসা, অ্যালুমিনিয়ামের ব্যবসা, স্টিলের ব্যবসা, এগুলো মোটের ওপর 13ই জুলাইয়ের পর থেকে একটা অ্যাভারেজ চলবে। তো সোলার ব্যবসা, থার্মোকলের ব্যবসা, এগুলো মোটামুটি করে কিন্তু চলবে। ইলেকট্রনিক্সের ব্যবসাগুলো মোটের ওপর ভালো যেতে পারে। চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি চাকরি করলে সে সময়টাও কিন্তু ভালো আপনাদের জন্য। রবির দৃষ্টি সরাসরি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সপ্তম ঘরে পড়ার জন্য গভর্নমেন্টের সঙ্গে পার্টনারশিপে যারা বিজনেস করছেন সময়টা তাদের জন্য কিন্তু বেশ ভালো কাটতে পারে। এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি। যারা কোরেলডো, ফটোশপে ডিজাইনিংয়ের কাজ করছেন তাদের জন্য সময়টা ভালো। কোনো রকমের কাপড়ের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, এগুলো কিন্তু ভালো যাবে। তবে হ্যাঁ, মনে রাখবেন লেদারের ব্যবসা যারা করছেন, যেমন জুতো, তারপরে হচ্ছে আপনার কোনো চামড়ার কোনো আইটেমের মানে লেদারের যে সমস্ত প্রোডাক্টসগুলো হয় ওই প্রোডাক্টের ব্যবসা করছেন, সেখানে কিন্তু কিছু অ্যাভারেজ ফল পাবেন 13ই জুলাইয়ের পর থেকে। আপনার ব্যক্তিগত জন্মছকে শনি বক্রি থাকলে ব্যবসা একটু স্লো হয়ে যেতে পারে, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও আমি বলবো ব্যবসার ঘরের মধ্যেও কিন্তু শনির দৃষ্টি থাকছে। শনির দৃষ্টি থাকার জন্য বাধা বিপত্তির মধ্যে কিন্তু কিছুটা জায়গায় আপনাকে পেরোতে হতে পারে। যদিও বৃহস্পতি দৃষ্টি দেবে, বৃহস্পতির দৃষ্টি অবশ্যই অমৃতময় দৃষ্টি, কারণ বৃহস্পতি যে ঘরে দৃষ্টি দেয় সেটা অমৃতময় দৃষ্টি দেয়। কিন্তু যতই হোক এখানে অন্যান্য গ্রহের প্রপার ওয়েতে সাপোর্ট মাঝে মধ্যে একটু কম থাকলেও আমি বলবো মোটের ওপর বলতে গেলে ফলাফল কিন্তু খারাপ থাকবে না, ফলাফল কিন্তু ভালোই থাকবে। খুব খারাপ না, খুব ভালোও না। যেগুলো বললাম একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। এবার আলোচনা স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনার অধিপতি গ্রহ কি? বুধ কিন্তু থাকছে দ্বিতীয়ভাবে বুধের পজিশন যে খুব খারাপ হয় তা না। তবে লেখালেখির ক্ষেত্রে, ভাইভা এক্সাম বলার ক্ষেত্রে একটু কেয়ারফুলি লিখবেন, খাতা রিভিশন করবেন, সব প্রশ্নের উত্তর দিয়েছেন কিনা একটু কিন্তু দেখে নেবেন। এটা ছাড়াও আমি বলবো বুধ যখন বক্রি 18ই জুলাইয়ের পর থেকে, সে সময় লেখালেখির ক্ষেত্রে একটুখানি কিন্তু খেয়াল রেখে চলবেন। বুধ বক্রি হয়ে যাওয়ার জন্য ভুল বাক্য প্রয়োগ হয়ে যাওয়া, ভাই ঠিক গুছিয়ে না বলতে পারা, এগুলো কিন্তু স্কুল এডুকেশনের প্রবলেম হতে পারে। কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে। মায়ের সঙ্গে তর্ক বিতর্কের জায়গাটা কিন্তু খেয়াল রেখে চলবেন। পরীক্ষায় অবশ্যই কিন্তু
একটু রিভিশন করে, যারা পড়া অভ্যেস আছে রিভিশন করার সময় একটু খেয়াল রাখবেন যেগুলো বাদ দিলেন সেখান থেকে প্রশ্ন আসতে পারে কিনা, বা যেগুলো বাদ দিলেন সেখান থেকে হয়তো এসে গেল কিছু, এগুলো একটুখানি মানে দুটো দিক ভেবে তবেই কিন্তু করবেন। লেখালেখির সময় একটু কেয়ারফুলি লিখবেন। হ্যাঁ, গৃহ নিয়ে কোনো সমস্যা চললে একটু অ্যাভারেজ ফল পেতে পারেন। মন মানসিকতা একটু ডিপ্রেসড আপনি হতে পারেন, এই জায়গাগুলো প্রবাবিলিটি থাকছে। আচ্ছা, রবি রাশিতে 16 তারিখ পর্যন্ত অবস্থান করার জন্য অ্যাগ্রেশন, ক্রোধ, রাগ এগুলো কিছুটা কিন্তু বৃদ্ধি পেতে পারে, এগুলো একটু খেয়াল রেখে চলবেন। এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন। হ্যাঁ, কলেজ লেভেল এডুকেশন অধিপতি গ্রহকে শুক্র সরাসরি দ্বাদশ ঘরে রয়েছে, দ্বাদশ ঘর সক্ষেত্রী। শুক্র সক্ষেত্রী থাকার জন্য জন্মস্থান থেকে দূরে যারা পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্য ভালো, এবং অলরেডি যারা সেট আপ করে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এবং আমি এটা মনে করি উচ্চশিক্ষার ক্ষেত্রে বিটেক, এমটেক, ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা, কম্পিউটার সায়েন্স, আইটি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো। যারা মনে করুন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, সে সময়টাও ভালো। অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা সেগুলো মোটামুটি করে কিন্তু খারাপ যাবে না, ভালোই যাবে। বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে থাকার জন্য বহুদিনের কাঙ্ক্ষিত কোনো কোর্স যেগুলো আপনি শিখতে চেয়েছিলেন, শিখতে পারছিলেন না, সময়ের অভাবে হয়ে উঠছিল না, এই মাসে কিন্তু মোটামুটি আপনি এগোতে পারেন, এরকম একটা কিন্তু প্রবাবিলিটি থাকছে। এটা ছাড়াও অন্যান্য বিষয়ের কথা মাথায় যদি রাখি তাহলে আমি বলবো যে ছোটোখাটো যে কোর্সগুলো, সেই কোর্সগুলো তো সাফল্য পাবেন। হ্যাঁ, যেমন কোনো ক্র্যাশ কোর্স যেগুলো থাকে, কোনো চাকরিমুখী পড়াশোনা যেগুলো থাকে, মানে অনেক ইনস্টিটিউট এরকম আছে সেখানে ভর্তি হয়ে পড়লে সে সেখানে চাকরি প্রোভাইড করে দিতে পারে, সেখানেও কিন্তু আপনি এগিয়েই থাকছেন, এটা আপনি মনে রাখবেন। উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু ভালো। এছাড়াও আমি বলবো যে যারা আর্টস ডিপার্টমেন্টে পড়াশোনা করেন তাদের জন্য ভালো। সায়েন্স ডিপার্টমেন্টে অবশ্যই ভালো যাবে বলেছি। কমার্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে একটা বলবো, বুধ যেহেতু কিছুটা বক্রি মানে বৈপরীত্য ফল দেবে, বুধ বক্রি হওয়ার জন্য 16 তারিখের পর থেকে সেখানে পড়াশোনার জায়গায় একটু খেয়াল রাখবেন। অনলাইনে যারা কোর্স করছেন তাদের 18 জুলাইয়ের পর থেকে যদি কোনো কোর্সে অ্যাডমিশন করেন, সেই ইউনিভার্সিটির সত্যতা একটু দেখে নেবেন, ইউনিভার্সিটি আদৌ অথেন্টিক কিনা, সেই ইউনিভার্সিটির কোনো পড়াশোনা বা সার্টিফিকেটটা আপনার কোনো কাজে দেবে কিনা, এগুলো একটু বাছ বিচার করে তবেই কিন্তু আপনাকে এগোতে হবে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। আর অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে, হ্যাঁ, হায়ার স্টাডিজের জায়গাটা অ্যাভারেজলি একটা ফল পাবেন, মোটামুটি খারাপ না, ভালো। এবার আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। হ্যাঁ, প্রেমের জায়গা, প্রেমের অধিপতি গ্রহকে শুক্র, উচ্চশিক্ষার পথ ধরেই বলছি দ্বাদশে সক্ষেত্রী। ফার্স্ট বলবো নতুন প্রেম আসার সম্ভাবনা অনেক বেশি। জন্মস্থান থেকে দূরে সেই ব্যক্তির কিন্তু বাড়ি থাকতে পারে। আপনার লাইফে যিনি আসবেন এই সময় যদি তার সঙ্গে আপনার পরিচয় হয়, দশ অন্তর্দশা যদি মিনিমামও ভালো চলে, শুক্র যদি জন্মকালীন হরোস্কোপে পুরো ফ্রি ফ্লোয়িংভাবে থাকে, খুব ভালো থাকে, ফ্রি ফ্লোয়িং ইন দ্য সেন্স এটাই বলছি, শুক্রের পজিশন, শুক্র যদি কোনো উল্টোপাল্টা বা খারাপ যোগে না থাকে তাহলে এই সময় কিন্তু কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হতে পারে। ভালো দশ অন্তর্দশা চলে, যদি আপনি সিঙ্গেল থাকেন, নতুন প্রেমের কিন্তু চান্স যথেষ্ট বেশি, এবং সেই প্রেম স্থায়ী হওয়ার সম্ভাবনাও বেশি, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সরাসরিভাবে আপনার পঞ্চম ঘরকে প্রভাবিত করছে। এটা ছাড়াও আমি বলবো রোমান্টিক মুহূর্ত বাড়বে, চলতি প্রেমের স্থায়িত্ব থাকবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার জন্য। এই জায়গাগুলো একটু ভালো সাইন আমি দেখতে পাচ্ছি। এবং এটা ছাড়া প্রেমের জায়গা এক কথা বলতে গেলে খুবই ভালো, সোজা কথা বলতে গেলে খুবই ভালো কাটবে। 26 তারিখের পর থেকে শুক্র রাশিতে আসার জন্য অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি হতে পারে আপনাদের রিলেশনশিপের মধ্যে। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন বুধ বক্রি হয়ে গেলে, বুধ যেহেতু আপনাদের লগ্নপতি, লগ্ন মানে আপনি নিজে, আর লগ্নপতি মানে আপনাকে যে গ্রহটা চালাচ্ছে সেই গ্রহটা, সেটাই হচ্ছে লগ্নপতি মেন যে চালাচ্ছে। তাহলে বুধ বক্রি হয়ে গেলে তর্ক, ঝগড়া, বিতর্ক এগুলো একটুখানি চলতি প্রেম থেকে একটুখানি কিন্তু অবশ্যই দূরে রাখার চেষ্টা করবেন। আদারওয়াইজ ক্ষেত্রে প্রেমের জায়গা সহজভাবে বলতে গেলে খুবই ভালো। পার্টনারদের মধ্যে মিলমিশ থাকা, আন্ডারস্ট্যান্ডিং থাকা, বোঝাপড়া থাকা, এগুলো প্রত্যেকটাই কিন্তু বেশ ভালো কাটতে পারে বলে আমি অন্তত মনে করি। আচ্ছা, এবার আমাদের আলোচনা হলো বিবাহ। হ্যাঁ, বিবাহের ঘর বৃহস্পতি দ্বারা দৃষ্ট, অবশ্যই বিবাহের ক্ষেত্রে দুর্দান্ত কানেকশন, বৃহস্পতি শনি দৃষ্টি পড়ছে বিবাহের ঘরে, যাদের বিবাহ আটকে গিয়েছিল এই সময় বিবাহ হতে পারে। এবং অবশ্যই কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রে দুর্ধর্ষ কানেকশন কিন্তু খুলবে মাসের শেষ সপ্তাহ থেকে। শুক্র পঞ্চমপতি এবং বৃহস্পতি সপ্তমপতি হয়ে 26 তারিখ থেকে আপনাদের লগ্নেই অবস্থান করার জন্য 26 তারিখের পর থেকে মাসের শেষ সপ্তাহে কিন্তু বিবাহ কানেকশান অত্যন্ত প্রবল। 26 তারিখের আগেও থাকছে। হ্যাঁ, বহুদিনের প্রেমজ প্রেম এই সময় বিবাহের মধ্যে কিন্তু এগোতে পারে, কথাবার্তা বলে রাখতে পারে, সেখানেও কোনো সমস্যা নেই। দাম্পত্য সুখ অত্যন্ত ভালো, পার্টনারের কোনো উন্নতি, পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি হতে পারে। যদি জন্মকালীন হরোস্কোপে শুক্র বৃহস্পতি অতীব শুভ থাকে, এই সময় কিন্তু পার্টনারের অনেক প্রোগ্রেস থাকতে পারে, পার্টনারের কোনো উন্নতিসূচক ঘটনা জীবনে এগুলো কিন্তু হবার প্রবাবিলিটি কিছুটা কিন্তু বাড়িয়ে দেবে
হরোস্কোপ যদি খুব খারাপ না হয় আপনার বা আপনার পার্টনারের, বা ভালো মিনিমাম যদি দশা অন্তর্দশা চলে, বা যে গ্রহগুলো ভালো সেই গ্রহে দশা অন্তর্দশা আপনার পার্টনারের বা আপনার চললে, বা দুজনের তো চললে খুবই ভালো, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। এবং অবশ্যই কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ থাকা, আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকা, এগুলো কিন্তু ঘটতে পারে বলে আমি অন্তত মনে করি। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বাধা বিপত্তি অবশ্যই কিন্তু থাকবে, যেহেতু শনি বক্রি হয়ে গিয়েছে, সেই জায়গাটা একটুখানি খেয়াল রাখবেন। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে, তার রায় বেরোবার থাকলে সেখানেও কিন্তু কেয়ারফুল থাকবেন। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন। শনি বক্রি হওয়ার পর থেকে 13 জুলাইয়ের পর থেকে পিতার জীবনে কোনো রকমের প্রবলেম থাকলে সেটা কিন্তু খেয়াল রাখবেন। তার শারীরিক অবস্থা যদি অবনতির পথে থাকে সেখানে কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, একটা কথা বলে দিই, 13 জুলাই শনি বক্রি হওয়ার পর কর্মক্ষেত্রে অকস্মাৎ কোনো পরিবর্তনের মধ্যে ঢোকার ব্যাপার তৈরি হলে জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা করে তবে কিন্তু সেটা হবে না, এটা খেয়াল রেখে দেবেন। আপনার হেলথ একটুখানি প্রবলেম থাকতে পারে, স্কিনের কোনো প্রবলেম থাকতে পারে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। জমানো সেভিংস আননেসেসারি খরচা বা প্রবাবিলিটি তৈরি করতে পারে 18 জুলাইয়ের পর থেকে, যেহেতু বুধ বক্রি হবে, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বুধ বক্রি হওয়ার পর সামান্য একটুখানি খেয়াল রাখবেন। কমিউনিকেশন মোটের ওপর কিন্তু ঠিক থাকছে। কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে অ্যাভারেজলি সাফল্য পাবেন। শত্রুপক্ষ একটু অ্যাক্টিভ থাকতে পারে মঙ্গল কিন্তু যোগের কারণে, অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিকই থাকবে। মঙ্গল যখন চতুর্থভাবে অবস্থান করবে, ষষ্ঠপতি চতুর্থ অবস্থান করার জন্য এবং একাদশপতি হয়ে কিছুটা প্রফিট আপনি অবশ্যই গেন করতে পারবেন। তবে খেয়াল, মানে যে কোনো রকমের প্রফিট, আনএক্সপেক্টেড প্রফিট হয়তো আপনার হবে গৃহ থেকে, আপনার নিজের গৃহ থেকে। তবে খেয়াল রাখবেন মায়ের সঙ্গে ঝগড়া তর্ক বিতর্ক কিন্তু করবেন না। তো আজকে বিদায় নিচ্ছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।